নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আমার নতুন ভিডিওতে তোমাদের আবার স্বাগত। তোমাদের কথা দিয়েছিলাম আগের আইবুড়ো ভাতের ভিডিওটাতে যে বড় ননদের ছেলের ভিডিও তোমার সামনে নিয়ে আসবো, তো সেটাই আজকে নিয়ে এসেছি। বিয়ে ছিল 1 মে আর আমরা 30 এপ্রিলই চলে এসেছিলাম সন্ধেবেলা। এখন সবাই গঙ্গা আহ্বানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। যদিও আমাদের বড় মামারা ছোটো মামারা আগেই চলে এসছে, আমাদেরই আসতে একটু লেট হয়ে গেছে। সেদিনকে কিন্তু মারাত্মক গরম ছিল, তাও আমরা আনন্দ করতে করতেই গেছি। বিয়ে মানেই তো আর বিয়ের দিনের অনুষ্ঠান নয়, তার আগের দিনও অনেক রিচুয়ালস থাকে, পরের দিনও বিয়ের দিনও অনেক রিচুয়ালস থাকে, বিয়ের পরের দিনও অনেক রিচুয়ালস থাকে, আপ টু বৌভাত অবধি অনেক কিছু থাকে। তো চলো ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও, আর ভিডিওটা কন্টিনিউ দেখো। এই যে আমরা চলে এসেছি গঙ্গা পাড়ে, এটা হলো বরানগরে। গঙ্গা পাড়টা এত সুন্দর, অনেক মন্দির ছিল, খুব সুন্দর ছিল গঙ্গা পাড়টা, আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল আমার এখান থেকে যেতেই ইচ্ছা করছিল না। আর পাশেই বালি ব্রিজটা দেখা যাচ্ছিল, বালি ব্রিজের লাইটিংটা খুব সুন্দর লাগছিল। এই যে ছেলের মা, আমার বড় ননদ। গঙ্গা আহ্বানে অনেক পুজো থাকে, অনেক রিচুয়ালস থাকে, সেগুলোই এখানে হচ্ছিল, তো আমি সেগুলোই শ্যুট করছিলাম। রাতের গঙ্গা আহ্বানে ভিডিওর পরে আমি আর কোনো ভিডিও করতে পারিনি, কারণ রাত্রিবেলা সবাই খুব টায়ার্ড ছিল। পরের দিন অধিবাস ছিল, তাই আমরা গিয়ে শুয়ে পড়েছিলাম। পরের দিন আবার সকাল থেকে ব্যাংকোয়েটে যাওয়ার জন্য রেডি হয়েছিলাম। তো চলো ব্যাংকোয়েটে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তোমাদের আমার ভিডিওগুলো ভালো লাগলে ভালো করে একটা কমেন্ট আর শেয়ার করে দিও। ব্যাংকোয়েটে এসে গেছি, এখন আমরা ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি। ব্রেকফাস্ট করার পর সব বাড়ি থেকে তত্ত্ব চলে এসছে। তোমাদের বলে রাখি, আমাদের কিন্তু ছেলে বিয়ে আর বৌভাত একসাথেই হচ্ছিল। যেহেতু মেয়ের বাড়িটা অনেকটাই দূরে, ওদের পক্ষে 2-3 দিন থাকা সম্ভব ছিল না, তাই জন্য একদিনেই হয়েছে সব অনুষ্ঠান। প্রথমে মেয়ের অনুষ্ঠান হয়েছে, তারপর ছেলের অনুষ্ঠান হয়েছে। এই যে এখানে হলদির অ্যারেঞ্জমেন্ট হয়েছে, আর আমাদের বাড়ির তত্ত্বও সব চলে এসেছে। ওপাশটাতে অলরেডি মেয়ে বাড়ির লোকের রিচুয়াল শুরু হয়ে গেছে, তাই আমি ওরা দেখতে গেছিলাম। ওদের অনেক রকম রিচুয়াল ছিল, আমি বুঝতে পারছিলাম না ঠিক কী, কারণ ওরা নন বেঙ্গলি, ওরা আমাদের মতো বাঙালি না, ওরা উড়িষ্যা থেকে এসছে। ওদেরও অনেক রকম রিচুয়াল, খুব সুন্দর সুন্দর রিচুয়ালস ছিল, আমার দেখতে বেশ ভালো লাগছিলো। সোনার কিছু পরানো, তারপর শাখা পরানোর অনেক কিছু রিচুয়ালস ছিল। এখানে আমি দাঁড়িয়ে অনেকক্ষণ এখানে দেখছিলাম, বোঝার চেষ্টা করছিলাম যে ওদের কী কী রিচুয়ালস আছে। তারপর সামনে পেয়ে সামনের থেকে ভিডিওটা নিচ্ছিলাম। এই যে এটা হলো আমাদের ব্রাইড, হোয়াইট কালারের শাড়ি, হোয়াইট রেডের ওপর শাড়ি পরা। আর এখানে ছেলের মা ছেলের হলদিটা অল্প করে দিচ্ছে, কারণ মেয়ের ফটোশ্যুটের হলদি হবে এখন। যেহেতু একটাই জায়গায় বিয়ে আর লগ্ন তাড়াতাড়ি ছিল, তাই সব কিছু তাড়াতাড়ি করতে হবে। ছেলের গায়ে হলুদের ফটোশ্যুটের সময় আমি ছিলাম না, ছেলেকে নিয়ে চলে গেছিলাম, কারণ ছেলে খুব দুষ্টুমি করছিল। তারপরে এলো লাঞ্চের পর্ব। লাঞ্চটাও খুব সুন্দর ছিল, ডাল ভাত, আলু ঝুরি ভাজা, আলু পটলের তরকারি। এই যে আমাদের ছেলে বর বেশে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও।